হ্যাঁ আবার কি, ক্যামেরাম্যান দেখে কিছু ভ্যালু নেই আবার। কেন তুমি নিলাম আর এখন আবার দোকানে যাব, কারণ আজ কি উপরে নাকি তোমার ঘটনা যদি সেটা? এটাই ভাল লাগছে তো এটাই পড়বে না। তো গাইস, বহুত দিন পর আজ আমি ভিডিও আবার স্টার্ট করলাম। এতদিন আমি ভিডিও পোস্ট করছিলাম না বা কোনো কিছু করছিলাম না, কারণ আমার এক্সাম চলছিল। আর আমি একজন এইচএসএলসি স্টুডেন্ট। তো ফাইনালি আমার এক্সাম কমপ্লিট হয়েছে 26 তারিখে, 26 ফেব্রুয়ারি। আজকে তো 1 মার্চ। তো আজকে বহুত দিন পরে ব্লগ স্টার্ট করে বহুত ভালো লাগছে, তোমাদের সাথে অনেক কথা আছে, অনেক কিছু বলবো। আর আজকের ব্লগের স্পেশালিটি তো তোমরা অল্প অল্প ক্লিপসগুলো দেখলেই। তো সেটাই আজ, মানে আমাদের এখানে আমাদের সিএম ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আসছেন রোড শো করতে। সেখানে অনেক ফুর্তি হবে, নাচ গান হবে, সব কিছু হবে। তোমাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তোমরা প্লিজ আমার সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখবে। আর একটা কথা, যে আমি এটার আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, মানে আজকেই এখনই একটু আগে ভিডিও বানিয়েছিলাম। সেই ক্লিপটা বহুত মানে ডিস্টার্ব করছিল, আওয়াজ হচ্ছিল না, তো সব ডিলিট করে দিয়েছি, আবার নতুন করে আমি স্টার্ট করছি। তো আরেকটা জিনিস, যে আমি আজকে একটা নতুন ইনস্টাগ্রাম পেজ খুলেছি, সেটার ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম। আর সেটার লিঙ্কটা আমার ডেসক্রিপশনে আছে, তোমরা গিয়ে ওখানে আমাকে প্লিজ ফলো করবে। আর থ্যাংক ইউ ভেরি মাচ। আমার 16 সাবস্ক্রাইবার হয়েছে আমার ইউটিউব পেজে। তো মানে কী হয়েছিল, আমার ফার্স্ট 10 সাবস্ক্রাইবার ছিল, তারপরে আমার আস্তে আস্তে কি হলো, একজনে আনফলো করে মানে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, তো আমার 9টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তারপরে আজকে আমি খুলে দেখি হঠাৎ, আরে আমার 16 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তারপরে আমি আবার মানে তোমাদের সাথে এই কথাটা বলার জন্য আমি ব্লগ স্টার্ট করলাম। ওইখানে যেটা মানে ইনস্টাগ্রামের পেজ, ওইখানে একটা রিল পোস্ট করেছি, তোমরা সেখানে গিয়ে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্লিজ অল্প সাপোর্টও করবে। তো দেখো, আমি তোমাদের ভাই বা দাদা বা ছেলে বা এরকমই কিছুর মতন। আমাকে প্লিজ আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আর আজকে মানে খুব মজা হবে ওই জায়গাটার মধ্যে। তো তোমাদেরকে সব কিছু ভালো করে তুলে ধরার চেষ্টা করব। আর এনিওয়েজ, এখন দেখি গিয়ে মা আজকে মেনুতে কী বানাচ্ছে। আর আরেকটা কথা, ইয়েস ইয়েস ইয়েস, আরেকটা কথা হলো যে আমরা নতুন দোকান খুলেছি, মীরা শাড়ি স্টোর বলে। তোমরা সেই ভিডিওটা দেখে নাও, তারপরে আমি মাকে জিজ্ঞেস করছি গিয়ে। ঠিক আছে, তোমরা সেই ভিডিওটা এনজয় করো। দেখলে তোমাদের কিরকম লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো চলো এখন আমি মাকে জিজ্ঞেস করি যে মা আজকে কি বানাবে। মা, ও মা, বলো। আজকে কি বানাবে? আজকে বানাবো চিকেন। চিকেন? চিকেন কি কারি, পাতলা ঝোল নাকি? চিকেন কারি। চিকেন কারি। আচ্ছা, এখন ওই যে এখানে চিকেন আর আছে, ওখানে রাখো। ওখানে চিকেন আছে, চলো দেখাই। বাও, একটা ধুয়ে নি। এখন কি পেঁয়াজ কাটছো? পেঁয়াজ রসুন আদা ওগুলো কেটে রেডি রাখছি। ছোট ছোট আলুগুলো চলে আজকে দিব মাংসের মধ্যে, কাটবো না। এই সাইজের আলুগুলো কেটে কেটে দিয়ে দেবো, ছুলে ছুলে দিয়ে দেবো। আচ্ছা,
আর তুমি এক্সাইটেড তো আজকে যে ওইখানে যাবে? ইয়েস, নাচবে না ওইখানে? পুরা নাচবো। লাল পরে শাড়ি পরবো, হ্যাঁ লাল পরে শাড়ি পরে যেতে বলছে, লাল পরে শাড়ি পরবো, হ্যাঁ, পুরা নাচবো। মা মামার নাচবে। সাথে পুরা ই করবো, হেমন্ত মামা। হ্যাঁ, আমরা মানে ফুল এনজয় করব। আমি তো নাচবো না, আমি তো ভিডিও করতে লাগবে, তোমাদেরকে তুলে ধরাতে লাগবে। আর ওইখানে বলে যে ছেলে মানুষদেরকে হোয়াইট কুর্তা পরে যেতে লাগবে, কিন্তু আমার তো হোয়াইট কুর্তাই নেই, তো আমি কি পরে যাবো? ভাবছি হোয়াইট একটা টি শার্ট পরে একটা প্যান্ট পরে যাবো। ক্যামেরাম্যান আর কি, জাস্ট ক্যামেরা করবো না? কি বলো মা? হ্যাঁ, হ্যাঁ আবার কি, ক্যামেরাম্যান দেখে কিছু ভ্যালু নেই আমার। কেন তুমি যদি চাও, চেষ্টা করো, তা তুমি কেন হতে পারবে না? না, আমার কাছে কুর্তা কোথায় যে আমি যাবো? কেন, পাপাটা আছে, পাপাটা পরে দিবে। পাপার সাইজ তোমার সাইজে কিন্তু এখন আমি অত মোটা হয়ে গেছি, তো আর না হতে পারে না। হবে, হবে, তুমি পরে দেখো, ট্রাই করে দেখো। হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, পরে তোমার সাথে আমি এসে দেখাবো না। Okay. ঠিক আছে বন্ধুরা, পরে আমি তোমাদেরকে দেখাবো যে মা কিরকম রান্না করছে, কি রান্না করছে। তো এখন অল্প আমি মোবাইলটা চার্জ করে নিই, তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি। ঠিক আছে বন্ধুরা? মানে চার্জে লাগে, মানে অনেকদিন ধরে ব্লগ করি না, তো ভুলে গেছি যে আমি মানে চার্জে লাগে। দোকানেও গেছিলাম, দোকান খুলে এখন আমি খাইতে বসে পড়েছি, খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমি ব্লগ তো স্টার্ট করতে ভুলে গেছি। মানে অনেকদিন করি নাই, তো আদরটাও গেছে গিয়ে। যাই হোক, এখন মনে পড়েছে খেতে খেতে, মানে একটা ভিডিও দেখতাম, তো ওই ভিডিও দেখতে দেখতে মনে পড়লো আবার আমিও তো ভিডিও করছিলাম, তো ওই ভিডিও অন করলাম। তখন আমার খাওয়া প্রায় শেষ, তো নিলাম। আর এখন আবার দোকানে যাব, কারণ আজকে হচ্ছে সানডে, তো সানডে এখানে আমাদের গড়িতে আর্ট স্কুল আছে, তো আর্ট স্কুলে বহুত স্টুডেন্ট আসে, তো আমরা মানে চিপস টিপসও লাগিয়েছি, তো সেটার জন্য মানে দোকান খোলা হয়। আর তোমরা যদি ওই চিপস টিপসের ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, নিশ্চয়ই আমি তোমাদেরকে ওই ভিডিওগুলো তুলে ধরবো। আর এখন আমি বেশি কথা বলছি না, আমি এখন দোকান যাচ্ছি, দোকান থেকে এসে পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। ঠিক আছে, আমি দোকান বন্ধ করে আসছি, তো এখন আবার ভিডিও শুরু করলাম। এখন দোকান ছিলাম প্রায় 3.5 ঘন্টা, গেছিলাম আমি 9 AM গেছিলাম। হ্যাঁ, এখন বাজে 1:05, বেশি আর 4 ঘন্টাই বলতে পারো। তোমাদেরকে দেখাবো যে আমি মানে মা কি বানিয়েছে খাওয়ার, আর সাথে সাথে আমি একটু স্নান করে আসবো, স্নান করে এসে তারপরে অল্প টিভি দেখবো। আমি অ্যাকচুয়ালি তারক মেহতা দেখতে খুব ভালোবাসি, দোকানে বসে বসে ওই মোবাইলে আমি তারক মেহতাই দেখছিলাম। আর স্নান করে এসে অল্প কিছু খেয়ে তারপর আমি টিভি দেখবো, আর তোমাদের সাথে অল্প ভিডিওতে কথা বলবো। আর তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তো বহুদিন পরে ভিডিও বানাচ্ছি না, হয়তো কিছু ভুলও হয়ে যেতে পারে, তো ক্ষমা করবে। আর হচ্ছে গিয়ে বহুত ভালো লাগবে আর কি আজকের ভিডিওটার মধ্যে। তো তোমরা হ্যাঁ বলো। দেখে যা, কি কোন শাড়িটা পরবো? কোন শাড়িটা পরবে এটা আমি কেমনে বলবো? দেখ না, কোনটা পরবো? এটা কমন হয়ে যাবে, সবাই পরবে। এটা এটা তোমার কোনটা ভালো লাগছে বেশি? কি পরি নাকি? তোমার যদি এটাই ভালো লাগছে তো এটাই পরবে না? কটন, এটার সাথে এটা ম্যাচিং হয়ে যাবে না? কিন্তু এটা মানে অল্প লাইট, এটা একটু ব্রাইট, এটার সঙ্গে ম্যাচ করছে। এটার সঙ্গে ম্যাচ করলে হবে না, এটা এটা সবাই পরবে, এটা কমন হয়ে যাবে। এটাই পরো, তুমি তো যাই পরো তাই ভালো লাগে। তোমাদেরকে ফটো কয়েকটা মানে পোস্ট করলে দেখতে পারবে ইনস্টাগ্রামে, মা যাই পরে তাই ভালো লাগে না? ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই মার কালেকশন, দেখি একটু সাইড করে দাও। এটা কম, এখান থেকে নিয়ে গেছি। হ্যাঁ, এখানে তো আছেই, প্লাস এই আলমারিতেও আছে। মানে এত শাড়ি যে তোমরা দেখলে বলবে শাড়ির দোকান মনে হয় কিনে এনে ফেলেছে, মানে এত পুরো মানে 100-এর থেকেও বেশি শাড়ি আছে মনে হয় ভাই। আমাদের তো জামা কাপড় নাই, যে তো মার শাড়ি, বাপ রে বাপ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু স্নান করে আসছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি বলেছিলাম তোমাদেরকে আমি দেখা করে দেখবো, এসে করবো, কিন্তু টিভি দেখা হয় নাই কারণ আমার পূজা দিতে লেগেছে, মা পূজা দেয়নি দেখে, এর জন্য আমি পূজা দিচ্ছিলাম। তো এখন মা খেতে বসেছে, মানে মা খেতে বসে না, মানে আমাকে খেতে দিয়েছে, তো আমিও খাবো এখন। ও আজকে কি রেঞ্জেছে দেখো, বলেছিলাম আমি মাটন কারি। মাটন আর চিকেন। ও হ্যাঁ, এটা চিকেন, চিকেন, সরি সরি সরি, এটা চিকেন কারি। আর মাটন কারি হলো পাপার জন্য, কারণ কি পাপা চিকেন খায় না, মানে ব্রয়লার চিকেন খায় না, আর লোকাল চিকেনও খায় না, খালি মাটনটাই খেতে ভালোবাসে, আর ডিমও খায় না। তখন খেয়ে নিই, খেয়ে অল্প রেস্ট করব, তারপর রেস্ট করে ড্রেস পরে তারপরে বেরিয়ে যাব, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এখন আমি খেয়ে নিই। তখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো এখন আমার মেসেজ এসেছে যে 4টার সময় না, এখন তো 4:10 বাজে, কিন্তু 4টার সময় না, আমাদের মানে 5টা বাজতে 10 মিনিট আগে যেতে বলেছে, কারণ কি সিএম এর অল্প লেট হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনার ফটো উঠাচ্ছে, এসে করছে মানুষরা। সো আমরা 5টা বাজে 10 মিনিট আগে যাব, তোমাদের গিয়ে সব কিছু দেখাবো। আর ভীষণ এক্সাইটেড, সিএম আসছে, এটা আমার সেকেন্ড টাইম যে আমি সিএমকে মানে নিজে চোখে দেখবো, আর ফার্স্ট টাইম দেখেছিলাম ছোটো থাকতে। আর তখনও র্যালি করেছিল, এই আজকেও র্যালি করছে, তো মানে ভীষণ ভালো লাগে, অনেক মানুষের অনেক ভিড় হয়। তাই জন্য আমি কী করেছি, এখানে ওই স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি, কারণ যদি আমি লাগর না পাই, ছোটোখাটো মানুষ, এর জন্য স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি, যাতে স্ট্যান্ডে উঠে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি। আর ভীষণ এক্সাইটেড, এখনও টাইম আছে অল্প, মানে আরাম করে নিই, বিশ্রাম করে নিই, অল্প গেম খেলে নিই, কিছু করে নিই, আর তোমাদের সাথে অল্প কথা হয়ে যাবে এই বাহানায়। তো বেসিক্যালি আমাদের সিএমকে এখানে সবাই মামা বলে ডাকে আদরে, কারণ তিনি সব ভাগনাদের ভীষণ ভালোবাসেন, বহুত কিছু ফ্যাসিলিটিসও করেছেন তিনি আমাদের আসামের জন্য। বিশেষ করে যিনি আমাদের এমএলএ রূপক শর্মা, তিনিও খুব ভালো কাজ করেছেন নগাঁওতে, বহুত ডেভেলপমেন্টস হয়েছে আগের থেকে আমাদের নগাঁওতে, মানে খুবই পরিবর্তন হয়েছে, খুবই, মানে বলতে পারবো না এরকম, মানে ভালো কাজ করেছে, মানে খুবই ভালো, এখনও অনেক কিছু বানিয়ে যাচ্ছে। আমার আশা করি যে আগেও ভবিষ্যতে আমাদের আসামটাকে, আমাদের দেশটাকে এরকমই সুন্দর করে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। খালি এমএলএ বা পলিটিশিয়ানসরা না, আমরা যে নিজেরা, যে আমরা একজন সিটিজেন হিসাবেও আমাদের কিছু ডিউটিস থাকে, কিন্তু অনেক মানুষরা এরকম করে না। ধরো সাপোজ আমি বলতে লাগে না, বহুত মানুষ বহুত কিছু বলবে, কিন্তু তবুও আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলছি যে ধরো ওই যে আমাদের গুয়াহাটিতে যে নতুন ব্রিজটা ওপেনিং হয়েছে, সেখানে মানুষ ভিডিও দেখে বলছে এই দেখো মানুষের মানে পান খেয়ে এরকম করে পিক ফালিয়ে রেখেছে, তো ওই মানুষগুলো এই ভিডিও দেখিয়ে বলছে যে দেখো জিরো সিভিক সেন্স। আরে তারপরে আরেকটা ভিডিও দেখেছি যে তোমার দুবাইতে ধরো 0% ট্যাক্স, তবু দুবাই এত সুন্দর, মানে একজন ভিডিও দিয়েছে আর কি। তো দুবাই 0% ট্যাক্স, এত সুন্দর দুবাই, আর তোমার আমাদের ইন্ডিয়াতে এত ট্যাক্স ভরেও আমাদের এরকম এরকম লেত্রা এরকম জাবরা পড়ে থাকে। আরে করে কে? ওইখানে ধরো সিটিজেন ভালো, ওইখানে নিয়মকানুনও ভালো, আমাদের এখানেও খারাপ না এটা বলছি না, আমাদের এখানেও ভালো, কিন্তু আমাদের এখানে মানুষ ভালো না, অ্যাকচুয়ালি কথা এটা। আমাদের মানুষরাই সব কিছু লেত্রা করে, আবার নিজেরাই বলবে যে এরকম করে এরকম করে। আরে গভর্নমেন্টের কি ভুল? এখন গভর্নমেন্ট তো কত ফ্যাসিলিটিস দিয়ে রেখেছে, কিন্তু কেউ তো কিছু মানে না, সবাই নিজের দাদাগিরি দেখায়, তাই না? বলছি একটা কথা, ছোটো মানুষ বেশি বড় কথা বলতে লাগে না, তবুও মানে আমি নিজের একটা এক্সপিরিয়েন্স বলছি। আচ্ছা যাই হোক, মুডটা খারাপ করি না বারো। এখন বাসছে হলো 4:15, তো তোমাদেরকে যখন বেরোবো তখন আবার তোমাদেরকে দেখাবো। তো গাইস এখন যাচ্ছি, তো চলো, ফাইনালি টাইম হয়ে গেছে বেরোনি, ইন্তজার কি ঘড়ি খতম। তারা 1 সেকেন্ড জুতা মোড়া হয়ে গেছে, তো এবার চলো যাই আমরা সিএমকে দেখতে। যাই না কতক্ষণ ক্যামেরা মানে আমার ফেস দিকে করে রাখতে পারবো, মানে আমার বিশাল লজ্জা লাগে কেউ যদি আমাকে দেখে এরকম করে, মানে ফার্স্ট টাইম না, তাই ব্লগার।
তো এই জন্য আর কি। চলো আমিও যাচ্ছি এখন। তো এখানে আমরা হেঁটে হেঁটে আগে যাচ্ছি। আমি মানে একটা কাজ করছি দেখে তোমাদেরকে আমার ফেসটা দেখাতে পারছি না, মানে একটা দরকারি কাজ আছে। আর তোমরা রাস্তা দেখতে থাকো। তো এই যে এখানে আমরা গিয়ে পেয়েছি, তো এখান থেকে আসতে তো মানে ওই সাইড দিয়ে লাগে এই সাইড দিয়ে আসছে। তো আমি যখন রাস্তাটা পার করে ওই সাইডে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো আমি এই সাইডে এসে পড়েছি। তো দেখো এখানে বেশি মানুষ আসে নাই, তবু আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আকাশটাও খুবই সুন্দর হয়ে রয়েছে আর বহুত ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বহুতক্ষণ হয়ে গেল, কিন্তু এখনও সিএম আসছে না। কখন থেকে ওয়েট করছি, এখন অব্দি সিএম আসলো না। এখানে দেখুন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, সবাই এখন হাতে আমাদের যেটা বিজেপি ফ্ল্যাগ আছে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এখন তো উপর থেকে বিকাল হয়ে গেল, তবু সিএম আসলো না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে গেছে, আমার পায়ে ব্যথা হয়ে গেছে। আর এই যে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা শোরুম আছে, এর জন্য একটু লাইটের আলো আছে আর রাস্তার আলো আছে, মানে ওর এত লাগছে। মানে সব মানুষ হচ্ছে সুন্দর পরিবেশটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাচ্ছে। আমরা তো কোনো সময় তো সময় পাই না যে মানে এরকম এক জায়গায় স্থির দাঁড়িয়ে একটু মানে দেখবো। আজকে খুবই ভালো লাগছে দেখে, সব মানুষ এসেছে। এখানে দেখো, এখানে আমরা আরেকটা জায়গায় এসেছি, সেখানে স্টেজ বানিয়েছে, সেখানে একটি প্রোগ্রামও হবে। সেখানে সিএমএ মানে অল্প দাঁড়াবে, প্রচুর ভিড়, এই জায়গাটা প্রচুর ভিড়। এখানে সবাই ফ্ল্যাগ নিয়ে চিল্লাচিল্লি চলছে। আর এখানে এই সাইডটার মধ্যেই বেশি মানুষ, আমরা যেখানে ছিলাম ওখানে এত মানুষ ছিল না। আমরা মানে একটু হাঁটতে হাঁটতে আগে এসে মানে এখানে একটু দেখলাম। আরেকটা জায়গা আছে ক্লক টাওয়ার বলে, ওখানে সুন্দর প্রোগ্রাম হবে, কিন্তু ওইখানে যেতে পারলাম না, এই জন্য আমার। আর এ হচ্ছে মানুষ, মানে যাদের সঙ্গে আমরা গেছি, তারা হেঁটে হেঁটে আসছেন। আর এই যে হলো আমার মা, যে হাই দেখাচ্ছে, আর ওটা আমার মার ফ্রেন্ড। আমরা আবার বন্ধুরা এখন আমরা কখন ধরো তোমাদের বিকাল 6:30 হয়ে গেছে, তবু আমাদের যে সিএম আসেনি, আসতে দেরি হবে, এখনও ওয়েট করছে মানে। তো আমরাও এখন মানে আগের থেকে অল্প ঘুরে আসলাম, এখন আমরা আবার ওই জায়গায় যাচ্ছি দেখার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই আমি আগে কী হচ্ছে। মানে বহুত লেট হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজে। এখন জানি না কখন আসবে, এখনও বলছে সবাই 2 ঘন্টা লাগবে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা বহুত দেরি করছে সিএম, এখন প্রায় বাজে হলো 8টা, এখন অবধি আসেনি। তো আমরা ডিস্টার্ব হয়ে ঘরে এসে পড়েছি। তো আর যাবো আবার, তোমাদেরকে দেখাবো আমি। তো মানে বহুত টায়ার্ড হয়ে গেছে আর খিদাও পেয়ে গেছে, বাথরুমও যাবো অল্প, যখন ঘরে এসে পড়েছি। বেশি দূর না, রাস্তাটা এখানেই,
আমরা আবার খেয়ে দিয়ে অল্প রেস্ট করে তারপরে আবার যাব আমরা, তারপরে তোমাদেরকে দেখাবো। ক্ষমা করে দেবে প্লিজ, কারণ আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে ওইখানে গিয়ে ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আমার একটু মানে আর কি প্রবলেম হয়ে গেছে, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, প্লাস আমার একটু পেটেও মানে পেট ব্যথাও হয়ে গেছে, তো আমি ওখানে যেতে পারিনি। তো সিএম এখনও আসেনি, মা বললো ফোন করে, এখন দেখি কি হয়। বাস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।